বাড়িতেই যদি এত ভালো বিস্কুট বানানো যায় তাহলে কিন্তু আর বাজার থেকে কেনার প্রয়োজন নেই বা বেকারি থেকে কেনার প্রয়োজন নেই। তো আর তাও আমি আবার বানিয়েছি আটা দিয়ে। তো আটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো ময়দার থেকে। তো আটা দিয়ে আমি বিস্কুটটা বানিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো আমি এটা আটা দিয়ে বানিয়েছি, আর এটা আমি কিন্তু ড্রাই ফ্রুটস বিস্কুট বানিয়েছি। তো পুরোটাই অনেকটাই কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া আছে, ড্রাই ফ্রুটের গুঁড়ো, তাই কিন্তু এটা বলা যায় যে আটা দিয়ে ড্রাই ফ্রুট বিস্কুট। তো প্রথমে আমি এখানে বাটার নিয়েছি। এটা চাইলে কিন্তু আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। বাটার যদি নেন তাহলে কিন্তু ফ্রিজে রাখা বাটার নেবেন না, আর রুম টেম্পারেচারের বাটার ব্যবহার করবেন, তাতে কিন্তু বাটারটা একটু নরম থাকে। তো এইভাবে একটা হুইস্কের মাধ্যমে বাটারটাকে খুব বাটারের সাথে আমি দিয়েছি 2 টেবিল চামচ মতো চিনির গুঁড়ো দিয়েছি, দিয়ে এইভাবে একটা হুইস্কের মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে। যত বেশি ফাটা হবে বাটারের কালারটাও ততটা চেঞ্জ হয়ে যাবে, আর কিন্তু বিস্কুটগুলোও খুব খাস্তা হবে। এইভাবে 5 মিনিট মতো ফেটে নেওয়ার পরে দেখুন বাটারটা কিন্তু অনেকটাই একদম ক্রিমের মতো হয়ে গেছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে হাফ কাপ আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। বেসনটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। বেসনটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। লবণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। তারপরে কিন্তু দিয়ে দিলাম, এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু দিলাম এলাচ। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তো এলাচের গুঁড়োটা দিতে পারেন, আমার কাছে ছিল না, তাই কিন্তু আমি একটু এলাচগুলোকে দানাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে কিন্তু খুব সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এরকম জল একটু ভাব চলে আসবে, আর এই দেখুন মুঠো করলে কিন্তু একবারে ভালোভাবে মুঠো হয়ে গেছে। তো এইরকমভাবে মেখে নিতে হবে। আর যে মেন উপকরণ, যেহেতু আমি ড্রাই ফ্রুটের গুঁড়ো দিয়ে করছি, তাই কিন্তু এখানে ভরে ভরে 2 টেবিল চামচ মতো আমি ড্রাই ফ্রুটের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি অল্প অল্প করে একটু দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে একটা ডো মেখে নেব। তো খুব বেশি কিন্তু দুধ দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ মতো দুধ দিলেই হয়ে যাবে। তো আমি এখানে দুধটা নিয়েছি, অল্পই দুধ নিয়েছি, কিন্তু অল্প দিয়ে আমি ওই 1 টেবিল চামচ মতো দুধ দিলাম। দিয়ে ওই দুধটা দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে, আর কিন্তু দুধ লাগবে না। তো আমি সাইডে রেখে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু নেব দুধটা। তো ডোটা মাখার পরে দেখবেন যদি খুব বেশি ক্র্যাক থাকে ডোয়ের মধ্যে, তাহলে কিন্তু আরও অল্প একটু দুধ দিতে পারেন। আর যখন গোল করবেন, ডোটা করার পরে যখন গোল করবেন দেখবেন যে যদি হাতের তালুতে চাপ দিলে যদি ফেটে ফেটে যায়, তখন কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে আরও অল্প একটু দুধ দিয়ে, খুব বেশি না, একদম অল্প একটু দুধ দিয়ে মেখে নিতে হবে। তো আমি যতটা দুধ নিয়েছিলাম 2 টেবিল চামচ মতো, তার মধ্যে 1 টেবিল চামচ মতো বেঁচে গেছে। তো আমি এখানে ডোটা মেখে নিয়েছি খুব ভালোভাবে। তারপর ছোট ছোট লেচির মতো করে নেব। সবগুলো সমান করার চেষ্টা করব, যাতে সবগুলো সমান মতো হয়। সব লেচিগুলো করে নিয়ে তারপর কিন্তু গোল গোল বলের আকারে করে নেব। তারপরে আপনারা বিভিন্ন রকম ডিজাইন দিতে পারেন। তো আমি এটা ড্রাই ফ্রুট দিয়ে করেছি, আপনারা চাইলে ড্রাই ফ্রুটটা স্কিপও করে যেতে পারেন। তো সবগুলো আমি বলের মতো গোল গোল করে নিয়েছি। তারপর হাতের মাধ্যমে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা মতো করে নিচ্ছি। দেখুন দেখুন হালকা হালকা কিন্তু সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে, তাতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। যদি খুব বেশি ফেটে যায় তখন কিন্তু আপনাদেরকে একটু দুধ দিয়ে মেখে নিতে হবে। যেহেতু হালকা হালকা ফাটছে, তাই কিন্তু এইভাবে আমি একটু আঙুলের সাহায্যে চেপে চেপে এগুলোকে বন্ধ করে দিচ্ছি। আর এগুলো সাইডে সবগুলোই একই রকমভাবে এইরকম একটু চ্যাপটা মতো করে রেখে দেব। তারপরে কিন্তু আমি একটু অল্প অল্প করে ডিজাইন করে নেব। তো আপনারা চাইলে ডিজাইন করতেও পারেন, নাও করতে পারেন, এইভাবে করে রেখে দিতে পারেন। তো দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ডিজাইন করে নেব। সবগুলো আমি চ্যাপটা মতো করে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে দেখুন আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকের সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। তো বিভিন্ন রকমের ডিজাইন আপনারা করতে পারেন, চাইলে পারেন, নাও পারেন করতে। আমি এখানে চিনি নিয়েছি, তো আমার মেয়ের জন্য একটু চিনি দিয়ে বানাচ্ছি। ওপরে একটু চিনি প্রেস করে দিচ্ছি। আমি দুটো তিনটেতে এইরকম একটু চিনি দিয়ে প্রেস করে দেবো, তাহলে দেখতে একটু ভালো লাগবে। তাই জন্য এমন কোনো টেস্টের ফারাক আসবে না।
তো এইভাবে টুথপিক দিয়ে আমি কিন্তু ডিজাইনগুলো করে নিচ্ছি। এগুলো কিন্তু দেখতে ভালো লাগে, তার জন্য দেখবেন বেকারিতেও বিভিন্ন ধরনের বিস্কুট এই রকম ধরনের থাকে, তো দেখতে ভালো লাগার জন্য এগুলো করা। একটা একরকম করে নিলাম। এগুলো আমি দু রকমের দেখুন হয়ে গেছে, একটাতে চিনি ছড়ানো আর একটা ওই রকম টুথপিক দিয়ে করে নিয়েছি। আর এইভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি, যে ফুটো ফুটো বিস্কুটগুলো হয় দেখতে, সেই রকম টাইপের কিছুটা দেখতে লাগার জন্য। তো এটা কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়ে করবেন, তাহলে কাঁটা চামচ দিয়ে করলে ফুটোগুলো আরও বড় বড়ভাবে বোঝা যায়। তো এখানে আমি আরও একটা ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি এইভাবে। আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো সবগুলো বিস্কুট কিন্তু আমার ডিজাইন প্রায় হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তার নিচ তলাতে আমি কিন্তু নুন দিয়ে ফ্রি হিট করতে দিয়েছি। আর এইভাবে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে কিন্তু অল্প বাটার লাগিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও দিতে পারেন, দিয়ে বিস্কুটগুলো রেখে দিতে পারেন। তো আমি বাটার মাখিয়ে দেওয়ার পর তারপর কিন্তু থালাটা দেখুন বিস্কুটগুলো রেখেছি, কেউ কিন্তু কারো গায়ে লেগে যায়নি, এইভাবেই রাখতে হবে। কারণ বিস্কুটগুলো ফুলে গিয়ে একটা অন্যটার গায়ে লেগে যেতে পারে, তাই কিন্তু এভাবে ফাঁকা ফাঁকা রাখতে হবে। তো আগেই বলেছি কড়াইটা আমি ফ্রি হিট করতে অনেকক্ষণ আগেই দিয়েছি। তো কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, থালাটা কিন্তু সাবধানে বসিয়ে দিতে হবে। এভাবে বসিয়ে দিয়ে আমি 20-25 মিনিট অপেক্ষা করব। তারপর কিন্তু আরেকটা থালা আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব। তো আমার সবগুলো কিন্তু একবারে হয়নি, আরও থেকে গেছে, আমি পরের বারে কিন্তু আবারও করে নেব। আপনাদের কাছে যদি মাইক্রো ওভেন থাকে তো দুবার ধরে মাইক্রো ওভেনেও করে নিতে পারেন। এখানে আমার প্রায় 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছে একটু। তো আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একটু মিডিয়ামে রেখে দেবেন, তার 10 মিনিট মতো, তারপরে কিন্তু একদম লোতে করে দেবেন। এখন বিস্কুটগুলো একদম আমি একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। কতটা দেখতে সুন্দর লাগছে। আর নিচের দিকেও দেখুন একটা খুব সুন্দর ব্রাউন কালার এসে গেছে। বিস্কুটগুলো কিন্তু কারো গায়ে কেউ লেগেও যায়নি, আর খুব ভালোভাবে কিন্তু উঠেও এসছে। দেখুন দেখতেও কতটা বেশ সুন্দর লাগছে, ডিজাইনগুলোও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বিস্কুটগুলো। খুবই কিন্তু খাস্তা হয়েছিল, আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। দেখুন ভেঙে দেখে দিলাম, ভেতর পর্যন্ত কিন্তু খুবই খাস্তা হয়েছে বিস্কুটগুলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের আবার একটা নতুন রেসিপি নিয়ে।